বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার স্বাস্থ্যের আপডেট নিয়ে সাংবাদিকদের সাথে ব্রিফ করবেন বিএনপি চেয়ারপারসনের ব্যক্তিগত চিকিৎসক ও বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডাক্তার AZM জাহিদ হোসেন। রাজধানীর এভারকেয়ার হাসপাতাল প্রাঙ্গণে আছেন সহকর্মী সাদি মাহমুদ। আমরা সরাসরি যাচ্ছি তার কাছে। সাদি, এভারকেয়ারে চিকিৎসাধীন বেগম খালেদা জিয়ার স্বাস্থ্য নিয়ে কখন ব্রিফিং, এ ব্যাপারে আপডেট কি জানতে পেরেছেন? আনিকা, ধন্যবাদ আপনাকে। আসলে আপনি যেমনটি বলছিলেন যে এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন বিএনপি চেয়ারপারসন এবং সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থা এবং তার পরবর্তীতে চিকিৎসা কেমন হবে সেই বিষয়টি নিয়ে গণমাধ্যমের সাথে কথা বলবেন তার ব্যক্তিগত যে চিকিৎসক আছেন ডাক্তার AZM জাহিদ হোসেন। আমরা আশা করছি যে আর কিছুক্ষণের মধ্যেই হয়তো তিনি আসবেন এবং সাংবাদিকদের সাথে এই বিষয়টি নিয়ে আসলে কথা বলবেন। সেটি 12টা হওয়ার কথা ছিল। আমরা আশা করছি অল্প কিছুক্ষণ সময়ের মধ্যেই হয়তো তিনি আসবেন এবং বেগম জিয়ার সবশেষ শারীরিক যে অবস্থা সেই বিষয়টি আসলে তুলে ধরবেন। এবং আপনি জানেন যে গত 23শে নভেম্বর কিন্তু শারীরিক জটিলতা নিয়ে তিনি এভারকেয়ার হাসপাতালে ভর্তি হন এবং এরপর কিন্তু তাকে ক্রিটিক্যাল অবস্থায় যেতে হয়েছিল আমরা যেটি জানি, এবং তাকে সিসিইউ পর্যন্ত যেতে হয়েছিল। সেখান থেকে তিনি চিকিৎসা নিলেন। বেশ কয়েকবার তাকে এয়ার অ্যাম্বুলেন্সে করে লন্ডন নেওয়ার কথা থাকলেও কিন্তু তার শারীরিক অবস্থা সেই পর্যায়ে না থাকায় কিন্তু তাকে লন্ডন নেওয়া হয়নি, দেশে রেখেই কিন্তু চিকিৎসা দেওয়া হচ্ছে। আর আপনি জানেন যে বেগম জিয়া কিন্তু দীর্ঘদিন যাবৎ বিভিন্ন শারীরিক জটিলতায় আসলে ভুগছেন। গত বছরের 5 আগস্ট অর্থাৎ গণঅভ্যুত্থানের পর তিনি জেল থেকে ছাড়া পান এবং এই বছরের জানুয়ারিতে কিন্তু তিনি লন্ডন গিয়েছিলেন। সেখান থেকে চিকিৎসা নিয়ে অনেকটা ভালো হয়ে আবার দেশে ফিরেছিলেন। তারপর নিজ বাসায় থেকে চিকিৎসা নিচ্ছিলেন এবং সবশেষ 23শে নভেম্বর কিন্তু তার শারীরিক অবস্থা খারাপ হয়, তাকে কিন্তু আবার হাসপাতালে ভর্তি হতে হয়েছে। তো সবশেষ যে অবস্থা, আমরা এভারকেয়ারের সামনে অবস্থান করছি। আর কিছুক্ষণের মধ্যেই হয়তো তার ব্যক্তিগত চিকিৎসক যিনি আছেন ডাক্তার AZM জাহিদ হোসেন তিনি আসবেন, সাংবাদিকদের সাথে কথা বলবেন এবং বেগম জিয়ার স্বাস্থ্যের সবশেষ আপডেট তুলে ধরবেন। আনিকা, ধন্যবাদ সাদি আপনাকে।